মিজানুর রহমান আজহারীর দেওয়া শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট, যাকে ঘিরেই কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়ে আছে। একটি সংক্ষিপ্ত বাক্য, কয়েকটি শব্দ, কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের সর্বস্তরে। শহরের অভিজাত মহল থেকে শুরু করে গ্রামগঞ্জের চায়ের দোকান, শিক্ষিত তরুণ থেকে সাধারণ মানুষ, সবাই আজ একটাই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করছে, ডক্টর মিজানুর রহমান আজহারী আসলে কোন রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছেন? এই প্রশ্ন হঠাৎ করে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরেই আজহারী দেশের সবচেয়ে প্রভাবশালী ইসলামিক বক্তাদের একজন। তার বক্তব্য, তার ভাষা, তার চিন্তাধারা সবকিছুই তরুণ প্রজন্মের ওপর ব্যাপক প্রভাব ফেলে। লক্ষ লক্ষ যুবক তার বক্তৃতায় অনুপ্রাণিত হয়, কেউ ধর্মীয় পথে ফিরে আসে, কেউ নৈতিকতার শিক্ষা গ্রহণ করে। কিন্তু এতদিন পর্যন্ত তিনি নিজেকে সরাসরি কোনো রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসেননি, বরং সচেতনভাবেই তিনি নিজেকে ধর্মীয় পরিসরের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। ঠিক সেই কারণেই তার একটি ফেসবুক পোস্ট এত বড় রাজনৈতিক আলোচনার জন্ম দেবে, সেটি অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। ঘটনার সূত্রপাত হয় যখন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ বাক্য লেখেন, তরুণের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। এই বাক্যে নেই কোনো দলের নাম, নেই কোনো প্রার্থীর উল্লেখ, নেই কোনো রাজনৈতিক প্রতীকের কথা। তবুও এই একটি বাক্যই যেন রাজনৈতিক মহলে আগুন জ্বালিয়ে দেয়। শুরু হয় বিশ্লেষণ, ব্যাখ্যা, পাল্টা ব্যাখ্যা এবং সন্দেহের রাজনীতি। প্রশ্ন উঠতে থাকে, তিনি কি সরাসরি বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলকে সমর্থন জানালেন? যদি জানিয়ে থাকেন, তাহলে সেটি কোন দল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সবাই প্রথমেই যে দুটি শব্দের দিকে তাকিয়েছে তা হলো ন্যায় এবং ইনসাফ। শব্দ দুটি ইসলামী দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। কোরআন হাদিসে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার ওপর অসংখ্য নির্দেশনা রয়েছে। একজন ইসলামিক বক্তা হিসেবে এই শব্দগুলো ব্যবহার করা আজহারীর জন্য একেবারেই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই শব্দগুলোর একটি ভিন্ন অর্থও রয়েছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক বর্ণনা ও প্রচারণায় ন্যায় ও ইনসাফ শব্দদ্বয়কে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে দলটির পোস্টার, ব্যানার, স্লোগান, জনসভা সবখানেই এই দুটি শব্দকে কেন্দ্র করে প্রচারণা চালানো হচ্ছে। এখানেই মূল বিতর্কের জন্ম। এটি কি নিছকই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো সূক্ষ্ম রাজনৈতিক বার্তা? আজহারী কি জেনে বুঝেই এমন সময়ে এমন শব্দ ব্যবহার করেছেন যখন দেশজুড়ে নির্বাচন ও রাজনৈতিক উত্তাপ চরমে, নাকি তিনি শুধুমাত্র তার ধর্মীয় দায়িত্ববোধ থেকেই এই আহ্বান জানিয়েছেন, যার সঙ্গে রাজনীতির কোনো সরাসরি সম্পর্ক নেই? রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রশ্নে বিভক্ত। এক পক্ষ মনে করেন ডক্টর মিজানুর রহমান আজহারী একজন ইসলামিক স্কলার, ন্যায় ও ইনসাফের কথা বলা তার কাজেরই অংশ। প্রতিটি ইসলামিক বক্তাই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেন। এখানে অযথা রাজনৈতিক রং লাগিয়ে বিষয়টিকে বিতর্কিত করা ঠিক নয়। তাদের মতে এটি একটি সাধারণ নৈতিক আহ্বান, যা তরুণদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। অন্যদিকে আরেকটি পক্ষ একেবারেই ভিন্ন কথা বলছেন। তাদের মতে আজহারী কোনো সাধারণ বক্তা নন, তিনি অত্যন্ত শিক্ষিত, রাজনীতি সম্পর্কে সচেতন এবং সমাজের বাস্তবতা ভালোভাবেই বোঝেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যায় ও ইনসাফ শব্দ দুটি যে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটি তার অজানা থাকার কথা নয়। ফলে এমন সময়ে এমন একটি পোস্ট নিছক কাকতালীয় হতে পারে না, এমনটাই তাদের যুক্তি। এই বিতর্ককে আরো জোরালো করেছে আজহারী ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যকার সম্পর্কের আলোচনা। বিশেষ করে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে আজহারীর ঘনিষ্ঠতা নতুন করে আলোচনায় এসেছে। এই সম্পর্ক নতুন নয়, কিন্তু এতদিন এটি ছিল অনেকটাই নেপথ্যে। সাম্প্রতিক কিছু বক্তব্য সেই নেপথ্য সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে এসেছে। কিছুদিন আগে জামায়াতে ইসলামীর আমির এক বক্তব্যে ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে বলেন, তিনি কোনো দল বা গোষ্ঠীর সম্পদ নন, তিনি এই জাতির সম্পদ। আপাত দৃষ্টিতে এটি একটি সৌজন্যমূলক বক্তব্য মনে হলেও এর রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা যখন এমন কথা বলেন, তখন সেটি স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিশ্লেষণের দাবি রাখে। এই বক্তব্যের মাধ্যমে আজহারীর গ্রহণযোগ্যতা, প্রভাব এবং সম্ভাবনাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে, যা রাজনীতির ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বক্তব্যের পরপরই তিনি আরো বলেন, আজহারীর কথায় লাখো তরুণ উজ্জীবিত হয়, যারা একসময় বিপথে ছিল, তারা আজ তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে সঠিক পথে ফিরে এসেছে। এই কথাগুলো শুধুমাত্র ধর্মীয় প্রভাবের কথাই বলে না, বরং সামাজিক ও রাজনৈতিক প্রভাবের দিকেও ইঙ্গিত করে। কারণ রাজনীতিতে তরুণ সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে ব্যক্তি তরুণদের প্রভাবিত করতে পারে, তিনি রাজনীতির জন্য অত্যন্ত মূল্যবান হয়ে ওঠেন। সবচেয়ে আলোচিত ও সংবেদনশীল মন্তব্যটি আসে যখন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সঙ্গে আজহারীর তুলনা করেন। তিনি বলেন, একসময় জাতির কণ্ঠস্বর ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। যখন তাকে কারাগারে বন্দী করা হলো, তখন আল্লাহ তাআলা এই জাতিকে বিকল্প হিসেবে ডক্টর মিজানুর রহমান আজহারীকে দান করেছেন। এই তুলনাটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আল্লামা সাইদি ছিলেন জামায়াতে ইসলামীর একজন শীর্ষ নেতা এবং রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিত্ব। এই তুলনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি আজহারীকেও ভবিষ্যতে একই রাজনৈতিক ভূমিকায় দেখা যাবে? তিনি কি ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছেন, নাকি এই তুলনাটি শুধুই আবেগপ্রবণ বক্তব্য, যার সঙ্গে বাস্তব রাজনীতির কোনো সম্পর্ক নেই? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আরো কিছু বিষয় সামনে আসে। একটি সাক্ষাৎকারে যখন জামায়াতে ইসলামীর আমিরকে সরাসরি প্রশ্ন করা হয় ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা, তখন তিনি অত্যন্ত কৌশলী উত্তর দেন। তিনি বলেন, তারা চান আজহারী দেশেই থাকুন, দেশ ও জাতির খেদমত করুন, তরুণদের নিয়ে কাজ করুন। এই বক্তব্যে সরাসরি রাজনীতির কথা বলা না হলেও রাজনৈতিক বাস্তবতার দরজা একেবারে বন্ধও করে দেওয়া হয়নি। এই উত্তরের মধ্য দিয়ে এতটুকু স্পষ্ট হয় যে জামায়াতে ইসলামীর নেতৃত্ব আজহারীকে কতটা গুরুত্ব দিয়ে দেখে। কারণ তারা খুব ভালো করেই জানেন, আজহারীর মতো একজন ব্যক্তিত্ব যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হন, তাহলে তার প্রভাব শুধুমাত্র বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা সরাসরি ভোটের অঙ্কেও রূপ নিতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের ক্ষেত্রে এই প্রভাব হতে পারে ব্যাপক। এই প্রেক্ষাপটেই প্রশ্ন ওঠে, ডক্টর মিজানুর রহমান আজহারী কি সত্যিই রাজনীতিতে আসতে চান, নাকি তিনি সচেতনভাবেই নিজেকে এই বিতর্কের কেন্দ্র করে দূরে রাখতে চান? এই প্রশ্নের উত্তর আজহারী নিজে কখনো স্পষ্ট করে দেননি। তিনি এখনো পর্যন্ত সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেননি। তবে তার সাম্প্রতিক কিছু বক্তব্য ও পোস্ট অনেকের কাছেই রাজনৈতিক ইঙ্গিত হিসেবে ধরা পড়ছে।
এখনো পর্যন্ত বিতর্কের এই পর্যায়ে এসে বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয় এটি একটি ধর্মীয় আহ্বান নাকি রাজনৈতিক বার্তা। এই প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো সময়ই দেবে। তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায়, ডক্টর মিজানুর রহমান আজহারীর একটি ছোট ফেসবুক পোস্ট বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি আলোচনার দরজা খুলে দিয়েছে, যার রেশ আরো অনেক দিন ধরে চলবে। এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সাধারণ মানুষের প্রতিক্রিয়া, বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারীর অনুসারীদের অবস্থান। এই অনুসারীরা কোনো ছোট পরিসরের মানুষ নন, তারা সংখ্যায় লাখো এমনকি কোটি ছুঁই ছুঁই। দেশের শিক্ষিত তরুণ সমাজের একটি বড় অংশ তার বক্তব্য নিয়মিত শোনে, তার ভিডিও শেয়ার করে, তার চিন্তাকে অনুসরণ করে। ফলে তার একটি পোস্ট যে জনমতকে প্রভাবিত করবে সেটা বলাই বাহুল্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিশাল অনুসারী গোষ্ঠীর মধ্যেই এখন মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। একটি অংশ মনে করে ডক্টর মিজানুর রহমান আজহারীর রাজনীতিতে আসার সময়ের দাবি। তাদের যুক্তি হলো বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতা ও আদর্শের সংকট দীর্ঘদিনের। সংসদে এমন মানুষের অভাব রয়েছে যারা ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও আধুনিক রাষ্ট্র চিন্তাকে একসাথে ধারণ করতে পারেন। এই অনুসারীদের মতে আজহারী যদি রাজনীতিতে আসেন তাহলে তিনি শুধু একটি দলের প্রতিনিধি হবেন না, বরং ন্যায়, ইনসাফ ও নৈতিকতার প্রতীক হিসেবে রাজনীতিকে একটি নতুন দিক দেখাতে পারবেন। তারা বিশ্বাস করেন তার মতো একজন শিক্ষিত, বুদ্ধিদীপ্ত ও প্রভাবশালী ব্যক্তিত্ব রাজনীতিতে থাকলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরো মানবিক ও ন্যায়ভিত্তিক হতে পারে। অন্যদিকে তার অনুসারীদের আরেকটি বড় অংশ সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে। তাদের মতে ডক্টর মিজানুর রহমান আজহারীর শক্তি রাজনীতির বাইরে থাকার মধ্যেই। তিনি একজন ইসলামিক স্কলার, একজন দায়ী, একজন চিন্তাবিদ। রাজনীতিতে প্রবেশ করলে তাকে বাধ্য হয়েই দলীয় অবস্থান নিতে হবে, আপোষ করতে হবে, সমালোচনা সহ্য করতে হবে। এতে করে তার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অংশের মানুষ মনে করে রাজনীতি এমন একটি ক্ষেত্র যেখানে ঢুকলে নিরপেক্ষ থাকা প্রায় অসম্ভব। ফলে আজহারী যদি কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত হন তাহলে তিনি তার বহু অনুসারীর কাছে বিতর্কিত হয়ে উঠতে পারেন। এই দ্বিধা বিভক্ত জনমতই প্রমাণ করে বিষয়টি কতটা সংবেদনশীল। কারণ এখানে শুধুমাত্র একজন ব্যক্তির সিদ্ধান্ত নয়, বরং একটি প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, বিশ্বাস ও আবেগ জড়িয়ে আছে। অনেক তরুণ আজহারীকে শুধু একজন বক্তা হিসেবে নয়, বরং একজন রোল মডেল হিসেবে দেখেন। তার জীবনযাপন, তার ভাষা, তার যুক্তিবোধ সবকিছুই তাদের কাছে অনুকরণীয়। তাই তিনি যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেন সেটির প্রভাব শুধু নির্বাচনের ফলাফলে নয়, সামাজিক মনস্তত্ত্বেও পড়বে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, ডক্টর মিজানুর রহমান আজহারী যদি রাজনীতিতে আসেন তাহলে কোন পথে আসবেন? সরাসরি কোনো দলের ব্যানারে নাকি নিরপেক্ষ অবস্থান থেকে? বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নিরপেক্ষতা টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন, কারণ এখানে রাজনীতি মূলত দল কেন্দ্রিক। ফলে রাজনীতিতে সক্রিয় হতে গেলে কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত হওয়াই প্রায় অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এই বাস্তবতাই হয়তো আজহারীকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখছে। এছাড়াও আরেকটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে, সময়ের প্রশ্ন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। নির্বাচন ঘিরে নানা শঙ্কা, সন্দেহ ও হিসাব নিকাশ চলছে। এমন একটি সময় যদি আজহারী সরাসরি কোনো পক্ষ নেন তাহলে সেটি নির্বাচনের সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের ক্ষেত্রে তার একটি ইঙ্গিতই বড় ভূমিকা রাখতে সক্ষম। সম্ভবত এই কারণেই তিনি এখনো পর্যন্ত খুবই মেপে কথা বলছেন, সরাসরি কিছু না বলে ইঙ্গিতের ভাষায় নিজের বক্তব্য তুলে ধরছেন। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন আজহারীর এই কৌশলী অবস্থান মোটেও কাকতালীয় নয়। তিনি জানেন কখন কি বলতে হবে এবং কখন নীরব থাকতে হবে। একটি মাত্র বাক্য দিয়ে তিনি যে আলোচনার জন্ম দিয়েছেন সেটি প্রমাণ করে তার কথার ওজন কতটা। একই সঙ্গে তার এই কথা প্রমাণ করে যে তিনি এখনই কোনো চূড়ান্ত রাজনৈতিক অবস্থান প্রকাশ করতে চান না, বরং তিনি হয়তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, জনমতের দিক বুঝছেন এবং নিজের ভূমিকা ঠিক করার আগে সময় নিচ্ছেন। অন্যদিকে কিছু বিশ্লেষক আবার মনে করেন এই পুরো বিষয়টি অতিরিক্ত বিশ্লেষণের ফল। তাদের মতে আমরা একজন ধর্মীয় বক্তার কথাকে অযথা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছি। ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থন নাও হতে পারে। এটি হতে পারে একটি সার্বজনিক নৈতিক আহ্বান যেখানে প্রতিটি নাগরিককে নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আজহারীর পোস্টকে রাজনৈতিক ষড়যন্ত্র বা পরিকল্পনা হিসেবে দেখার প্রয়োজন নেই। তবে বাস্তবতা হলো বাংলাদেশের ধর্ম ও রাজনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। ফলে একজন প্রভাবশালী ইসলামিক বক্তার প্রতিটি কথা রাজনৈতিক ব্যাখ্যার মুখে পড়বে, এটাই স্বাভাবিক। বিশেষ করে যখন সেই বক্তব্য এমন শব্দ ব্যবহার করে যা একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে নিজেদের পরিচয়ের অংশ হিসেবে ব্যবহার করে আসছে। এই বাস্তবতা এড়িয়ে যাওয়া কঠিন। সবকিছু মিলিয়ে বলা যায় ডক্টর মিজানুর রহমান আজহারীর সাম্প্রতিক ফেসবুক পোস্ট শুধুমাত্র একটি স্ট্যাটাস নয়, বরং এটি একটি বড় সামাজিক ও রাজনৈতিক আলোচনার সূচনা করেছে। তিনি ইচ্ছাকৃতভাবে এটি করেছেন নাকি অনিচ্ছাকৃতভাবে সেটি এখনো নিশ্চিত নয়, কিন্তু এই পোস্ট যে তাকে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে সেটি অস্বীকার করার উপায় নেই। ভবিষ্যতে তিনি কি সিদ্ধান্ত নেন সেটি এবার সবচেয়ে বড় প্রশ্ন। তিনি কি আগের মতোই নিজেকে ধর্মীয় পরিসরের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, নাকি সময়ের প্রয়োজনে রাজনীতির ময়দানে পা রাখবেন, নাকি তিনি এমন একটি মধ্যম পথ বেছে নেবেন যেখানে তিনি কোনো দলের সরাসরি অংশ না হয়েও নৈতিক ও আদর্শিক দিক নির্দেশনা দিয়ে যাবেন? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখনই পাওয়া যাবে না, তবে একটি বিষয় নিশ্চিত, ডক্টর মিজানুর রহমান আজহারী এখন আর শুধু একজন ইসলামিক বক্তা নন। তিনি একটি প্রভাব, একটি শক্তি এবং একটি সম্ভাবনার নাম। তার প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত এখন শুধু ধর্মীয় পরিসরে নয়, জাতীয় পরিসরেও আলোচিত হবে। আর সেই কারণেই তার একটি ছোট ফেসবুক পোস্ট কয়েকদিন ধরে পুরো দেশের রাজনীতিকে উত্তাল করে রেখেছে। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকুন।